নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি বলতে মোটামুটি চলে যাচ্ছে। তার কারণ বোনের শ্বশুর যে আছে তিনি মারা গেছে মোটামুটি 10 দিন হলো আজকে। আর 10 দিনের একটা কাজ থাকে আমাদের, মানে ঘাটের কাজ যেটা। আজকে নাপিত আসবে, মানে যারা শ্মশানে যায় তাদেরকে একটু ওই দই চিড়ে খায়, বাড়িতে আসে, চুলদাড়ি কাটে, সেই সমস্ত একটু কাজ আছে। আর সেই জন্য আমি আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, একটু বাড়ির কাজগুলো সেরে তারপর আমাকে যেতে হবে। আর বোনদের বাড়িতে যে সমস্ত কাঁচা ধোয়া আছে সেগুলো মোটামুটি হয়ে গেছে। সমস্ত জামা কাপড়গুলো আছে কাঁচা ধোয়ার পরে আমাদের ঘরেই আছে, তার কারণে সেগুলো শুদ্ধ করা হয়নি, মানে গঙ্গা জল শান্তি জল দিয়ে আর কি, যেটা শুদ্ধ করে বাড়িঘর, সেই জন্য আমাদের ঘরে কাপড়গুলো আছে। তোমাদের একটু দেখাচ্ছি কতগুলো আছে। অন্ধকার ঘর, এই দেখো। তো আমার যেগুলো সকালের কাজ, ঘুম থেকে ওঠার পরে যেরকম বাসনপত্র মাজা আমি রাতেই মেজে রেখেছিলাম। আর আজ ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এগুলো সব কিচ্ছু করা হয়নি। এই সবই উঠলাম। আর এই যে আমাদের ছুটকুটাও এখনও ওঠেনি, ঘর একদম অন্ধকার। ও ঘুমাচ্ছে, ঘুমাক, উঠলে পরেই আমাকে ডিস্টার্ব করবে, আমার কাজে একটু দেরি হবে। তো ঘুমাক, আমি ততক্ষণ একটু কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। আর আমার রাতের কিছু জামা কাপড় ছিল, রাতের বলবো না, মানে কালকের কিছু জামা কাপড় ছিল। এই দেখো, জামাগুলো একদম ভিজে, কালকে জামাগুলো শুকায়নি। তো সেই জামাগুলো আমি আজকে নেড়ে দিতে এসেছি বাইরে। ও কি রোদ দিয়েছে দেখো বাইরেটা, সকাল সকাল কত সুন্দর রোদ, আর তার মধ্যে হালকা হালকা কুয়াশা। এই দিনগুলো কিন্তু দারুণ যাচ্ছে। তাও মারা গেছে ঠিকই, তারপরেও দিনগুলো যা সুন্দর যাচ্ছে। কিছুদিন, কয়েকদিন একটু ঠান্ডা গেছে, তারপরে থেকে যে জামা কাপড় ধুয়ে দেওয়ার ব্যাপার থাকে, একটুও কষ্ট হয়নি। দারুণ রোদ দিয়েছে, একদিনে শুকায়নি যদিও, কিছু কিছু জামা কাপড় একদিনে শুকিয়ে গেছে, আর কিছু কিছু জামা কাপড় দুদিনে। তো দারুণ ওয়েদার। আর পাশে পাখিগুলো কি ডাকছে, একটা বাগান আছে। জামা কাপড় নেড়ে দেওয়া হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। আর রাস্তা দিয়ে লোক চলাচল করছে। ওই পাখি ডাকছিল এতক্ষণ। আর তাওই মশাই যিনি আছে, যিনি ছিল আর কি, উনি যখন দেহত্যাগ করে এত মানে তার কোলেই গেছে। আর মানে ছেলের বউ, নাতি নাতনি সবাইকে পাশে রেখে, এবং আমিও ছিলাম, আমার 2 দাদাও ছিল, তারপরে বোনের ননাস যে আছে, মানে দিদি ননদ হবে, ছোট না বড় আর কি, তিনিও এসেছিলেন। যখন গেল অনেক সুন্দরভাবে গেছে, জল সবাই দিয়েছে, কথা বলতে বলতে আমার বোনের কোলেই গেছে। মানে সেই জন্য ব্যক্তি অনেক ভালো ছিল, মানে কি বলবো, তাই মশাই এত ভালো মনের মানুষ ছিল। যাই হোক, মনে পড়লে খুব কষ্ট হয়। চলো, আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি ভাত বসিয়ে দিয়েছি এই কারণেই যে কদিন থেকে আমাদের বাড়িতে মানে ভাগ্নি সবাই এখানেই খাচ্ছিল। আর মানে আমি নিরামিষ করছিলাম কিছুদিন, মানে ভাগ্নি ওদের জন্যে, মানে বোনের ফ্যামিলি, তার ছেলে মেয়ে, তারপরে আর একটা ভাগ্নে থাকে, ওদের জন্য আমি মানে নিরামিষ করছিলাম, সাদা খাবার যেটা খায়। সেই জন্য আমার হাঁড়িটা অনেক বড়। আর এখন ওর পিসি চলে এসছে, তো ওর পিসি এখন রান্না করছে ওদের জন্যে, সেই কারণে ওরা বাড়িতে খাচ্ছে, আর একটা ভাগ্নে শুধু আমাদের ঘরে খাচ্ছে, আমাদের বাড়িতে। সেই জন্য আমার হাঁড়িটা অনেক বড়। নাই দেখো, এত বড় হাঁড়ি, ভাত এত উপরে উপরে উঠে যায় যে আমার কত কষ্ট হয় ভাতের মার ঝরাতে।
তারপরে সব মানে কাজ করতে আর কি কষ্ট হয়, এই কারণে ভাবলাম ঘরেতে বড় হাঁড়ি আছেই, তো সেই হাঁড়িটা দিয়ে কাজ চালানো যাক। এই কারণে এখন ভাগ্নে যে বোনের যে ছেলে মেয়ে আছে ওরা বাড়িতেই খাচ্ছে, ওর পিসি এসছে, ও মানে ওর পিসি রান্না করছে, আর একটা ভাগ্নে শুধু আমাদের এখানে খাচ্ছে। চলো রান্না করে নিই, দেখি কি রান্না করা যায়। হ্যাঁ দেখো সকাল সকাল উঠে পড়েছে আর এখন আমাকে ডিস্টার্ব করছে, বলছে মা আমি এই প্যান্টটা, এই যে প্যান্টটা পরেছে, আর রাতের বেলা অন্য একটা প্যান্ট পরা ছিল, বলছে যে আমি এই প্যান্টটা কখন পরলাম মা, তার কারণ রাতে হিসু করেছে বিছানায়, এই কারণে। বলো দোলনাতে কেউ নাই, তুমি কথা বলো। না কেউ নেই দোলনাতে, নাও তুমি কথা বলো। এখন দাঁত ব্রাশ কে করবে? আমি। ঠিক আছে, আমি না পাপু। আচ্ছা, তোমার দাঁতে নোংরা পড়লে পাপু ব্রাশ করবে? বদমাস। এই যে হয়ে গেছে আমার ফুলকপি আর আলু দিয়ে রসা, তার সঙ্গে ধনেপাতা দিয়ে। আজকে একদম শর্টকাট করলাম, তার কারণ এখন অনেকগুলো কাপড় আছে, সেগুলো ধুতে হবে, তারপর আবার বোনের বাড়িতে যাব বাচ্চাকে খাইয়ে, অনেকটা সময় লেগে যাবে। তাও আমি একটু বোনের বাড়িতে যাচ্ছি, নাপিত চলে এসছে, যে দাদা চুলদারি কাটায়, মানে সে দাদা চলে এসছে। তো আমি তোমাদের দাদা ভাইকেও খুঁজতে যাচ্ছি, ও কোথায় আছে, কারণ ওইখানে লোক নেই বেশি, তাই ডাকলো বোন যে তাড়াতাড়ি করে জামাইবাবুকে পাঠিয়ে দে। তো যাই, যেয়ে দেখি কত দূর কি ভিড়। দাদা ওরাও এলো, দাদা ওরা এসে চলে গেছে নাপিতের কাছে চুলদারি কাটাতে, তো যেয়ে দেখি। বোনের বাড়িতে চলে এলাম। এই যে এখানে বস্তার মধ্যে যে মুড়ি নিয়ে এসছে, আর তারপরে এই ব্যাগের মধ্যে আছে চিড়ে, আর তারপরে মিষ্টি আসবে, মিষ্টি এখনও আসেনি, আর দই আর দুধ আর জিলেপি এগুলো আসবে। এখন বাচ্চা সকাল মোটামুটি 10:30টার মতো, তো এর মধ্যে হয়ে যাবে, এগুলো আসবে। এই যে আজকে এই ড্রেসটা চেঞ্জ হবে, এতদিন থেকে পরেছিল, দেখেছো অবস্থা একদম, চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। আর এই সময়টা কিছু করার নেই, এটা হবেই, তাই না? একদম। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ভালো ভালো মতো এই কাজটা পার হয়ে যায়। একদম একদম, কাজটা যেন ভালো মতো পার করতে পারি। আর সবাই কিন্তু কেউ ভুলে যেও না আমাকে, ঠিক আছে? আমাদেরকে সবাই মনে রেখো, সাথে থেকো অবশ্যই। চলো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আর নাপিত মশাই ওই মাঠে চুল কাটছে ওই পাশে না, তো আমি ওইখানে আর গেলাম না। এখন বোনের বাড়ি থেকে তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছি, তার কারণ বাড়িতে আবার ছুটকুটাকে খাওয়াবো, আবার তোমাদের দাদা ভাই একটু বাইরে যাবে, মানে একটু বাজারের দিকে যাবে, তো তাড়াতাড়ি করছি, আবার এদিকেও আসতে হবে। এই যে এটা ভাগ্নে হয়, এই ভাগ্নের কথাই বলছিলাম তোমাদের। এই যে আরেকজন। বাড়িতে চলে এলাম, এরপরে খাওয়ার দাওয়ার সব ঝামেলা। এই যে এদেরকে খেতে দিই। দেখো যেদিন বাড়িতে বেশি কাজ থাকে সেই দিনই আবার কাজ এসে পড়ে। আবার শুনলাম যে রেশন দিচ্ছে, আবার রেশনের এখানে আসতে হবে, তার কারণ এখান থেকে রেশন যদি না তুলি তাহলে আমাকে আবার 1 কিলোমিটার দূরে যেতে হবে। তাই জন্য কি করব, কষ্ট হলেও এখানে চলে এলাম রেশন নিতে। রেশন তুলতে, আর আজকে কাজের দিন, কাজের মধ্যেই কাজ পড়ে, যেটার ভয় ছিল আজকে রেশন দিতে হচ্ছে। তো চলে এসছি, অনেকটা টাইম হয়ে গেছে, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যাবে এসছি, অনেক লাইন ছিল, তাও এখনও মোটামুটি 10 জনের পিছনে আমি আছি। এখন যাব, যেই দেখি কি হচ্ছে ওখানে। এই মাত্র রেশন থেকে এলাম আমি, এসে আমার বাচ্চাটাকে একটুখানি ভাত খাইয়ে দিলাম, ওরও হালকা হালকা জ্বর জ্বর এসছে সর্দিতে, মানে 2-1 রাতে একটু ঠান্ডা পেয়েছে,
এই জন্য জ্বর এসছে হালকা হালকা। তো যাই, ওই যে বাবু যাচ্ছে আগে আগে ওর দিদির সঙ্গে, আর যাই দেখি কি অবস্থা এখানে। আর সবাই তো ব্যস্ত মানুষ, বোন আমাকে ফোন করে বলল যে ওরা এখন আসবে না, সন্ধ্যার দিকে আসবে, কাজ কাম করে তারপর সন্ধ্যার দিকে আসবে। তো ঠিক আছে, সন্ধ্যার দিকে আমি আর ক্যামেরাটা অন করতে পারবো না, সেই কারণে আমি এখন যাই। আর ব্লগটা এখানে শেষ করছি, নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।